আম্মুর সাথে কি হয়েছে? কই কিছু হয় নাই তো। তুমি নাকি আম্মুর সাথে বেয়াদবি করছো? বেয়াদবি করি নাই, হালকা ভয় দেখাইছি। ভয় দেখাইছো মানে? আমারে মারতা ছিল, আমি কইছি আমারে নির্যাতন করলে আমি পুলিশের কাছে যাব। তুমি কি বুঝতেছো না তুমি যে এই বাসায় কাজের মেয়ে হিসেবে আছো? আপনি আমারে বিয়া কইরা কাজের মাইয়া বানায় যা করতেছেন আমি কিছুই কই নাই, কিন্তু আমি চাষির মাইয়া বলে আমার সামনে কেউ অপরাধ করব আমি তারে সাইডা দিব। দ্য ওয়ান হু ডাজ ইনজাস্টিস অ্যান্ড দ্য ওয়ান হু টলারেটেড আর ইকুয়ালি সেম। রুলিতা, আস্তে কথা বলো, আস্তে, সবাই শুনতে পাবে। শুনতে পাক, আমার কি? বাবা এমন করলে এই বাসায় থাকতে পারবা না, বুঝো না তুমি? লাইফ মিন্স ওয়ার, আই এম কামিং টু ফাইট। সবের মানে কি? চাষির মাইয়া, সমাজের সাথে যুদ্ধ করে বড় হয়েছি, বাকি জীবনও যুদ্ধ করেই বাঁচব। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো। আমিও দেখব আমার এই বাড়ি থেকে কেমনে তারায়। আম্মু, ভাইয়া তো কিছুই জানালো না। কিভাবে জানাবে? ওই মেয়েটার সাথে কথাই পারেনি। তাহলে এখন কি করবে? যেভাবেই হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আম্মু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? তোমার কাছে 1 লাখ টাকা হবে? 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে কি করবি? টাকাটা ললিতার ব্যাগে রেখে পুলিশকে ফোন দেব। ওয়াও, খুব ভালো বুদ্ধি করেছিস তো। তাহলে টাকাটা দাও, এক্ষুনি গিয়ে ললিতার ব্যাগের ভিতর রেখে আসি। ও তো আমার রুম গুছাচ্ছে, এই ভাগে রেখে আসি। চল আয়, এখনই দিচ্ছি টাকা। যাক, আমাদের কাজ শেষ। এবার ললিতার দিন শেষ। ললিতা, এবার তুই জেলে যাবি। জেলে বসে বসে এবার ইংলিশ বলিস। চাষার বাচ্চা, চাষা, ছোট লোক। হয়েছে, এখন তাড়াতাড়ি চল, ললিতা চলে আসবে। হ্যাঁ আম্মু, আমাদের কাজ তো শেষ। চল চল। তুমি এত রাতে আমার রুমে কি করতে? এত রাতের বেলা কি স্ত্রী স্বামী রুলাইতে পারে না? আস্তে কথা বলো, সবাই শুনলে তো বুঝে ফেলবে তুমি তো এই বাসায় কাজের মেয়ে হিসেবে আসছো, আমার বউ হিসেবে না, তাই না? আপনি নিজের বউরে কাজের মেয়ে কইতেছেন, আপনার কি লজ্জা করে না? দেখো, যা কিছু হচ্ছে সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে, তাই বলতে হচ্ছে। স্ত্রীর মর্যাদা যদি নাই দিতে পারেন তাহলে আমার বিয়ে করছিলেন কেন? তা বুঝতে পারিনি, তার জন্য সরি। আপনার মতন কাপুরুষে বিয়ে করা আমার অনেক বড় ভুল ছিল। তুমি কি এইসব বলার জন্য এখানে আসছো? না, আমি এইসব কইতে আহি নাই। তাহলে কি বলতে আসছো বলো, আর বলে তাতেই চলে যাও। আম্মু দেখলে সমস্যা হয়ে যাবে। আমার কিছু খাতা কলম লাগবে। খাতা কলম দিয়ে কি করবে? আমি পড়ালেখা করব। কাজের মেয়ে, উচ্চশিক্ষিত, পড়াশোনা করবে, বিষয়টা কেউ ভালো চোখে নিবে না, সবাই এটা সন্দেহের দৃষ্টিতেই দেখবে। কেন, কাজের মেয়ের কি পড়ালেখা করার কোনো অধিকার নাই? থাকবে না কেন, অধিকার অবশ্যই আছে, কিন্তু এই বাসায় পড়াশোনা করতে পারবে না। নাথিং ক্যান স্টপ রিডিং অ্যান্ড রাইটিং।